الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الحمد لله الذي له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. درشد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. सदर मुहतरम हज़रत उलमाए कराम, हाज़रीन मजलिस, सामीन एज़ाम, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আজকের এত বড় মাহফিল মজমুআত আল্লাহ আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে আমরা যে নিয়ামত দিছেন আর এই উম্মতরে আল্লাহ বড় পছন্দিদা উম্মত বানাইছে। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে আমরা শামিল করছেন। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। এই উম্মতরে আল্লাহ পছন্দিদা উম্মত বানাইছে। আমি যে করে উম্মত বানাইছি না, আমি যারা পছন্দ করছি তারা নিয়ে উম্মত বানাইছি। এর লাগে আদম আলাইহিস সালামে যখন তার বেটা শীষ 10 বেটা আসলো আদম আলাইহিস সালাম, হযরত শীষ আলাইহিস সালাম যে কইছিল যে বাবা তোমার মাঝে আমার আমানত পৌঁছে গেছে। কি আমানত? তোমার কপালের মাঝে আমি দেখি আর নূরে মুহাম্মদী পৌঁছে গেছে। তাইন খেব যেতেন আখেরি নবী এবং তাইন আমার থেকেও বড় নবী, বাপ থেকে বেটা বড় হইবা বলতে হয়, বাপ থেকে বেটা বড় তান সম্পর্কে আমার আপনি জানা হোক। তো হযরত আদম আলাইহিস সালামে ফরমাইছিলেন এই নবী সম্পর্কে তুমি পরে জানবা, নবীর উম্মত সম্পর্কে আগে জানো। এই উম্মতরে আল্লাহ যে মায়া করছেন, দয়া করছেন নবীর খাতিরে, ওটা তুমি আগে শোনো। আদম আলাইহিস সালামে ফরমাইন যে এই উম্মত তোমার বাবা একটা ভুল করছিল, নিষিদ্ধ ফল খাইছিল আদম আলাইহিস সালামের বেহেশত। এক ভুলের কারণে 300 বছর খান্দিছেন। এই উম্মতে রোজানা ভুল করবো, জিন্দগির একবার গিয়ে বলবো আল্লাহ আমারে মাফ করে দিলে, আল্লাহ পাকে তারা মাফ করে দিলে। তোমার বাবা এক ভুল করছিল, কাপড় শরীর থেকে উতারি লওয়া হয়েছে, এই উম্মতের শরীর থেকে কাপড় খুলে হইতো না, বিবিধ থেকে জুদা করা হইতো না, যেটা আদম আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছে। এই উম্মত এক ভুলের কারণে কিয়ামত পর্যন্ত আমার ঘটনা মশহুর হয়ে গেছে। এই উম্মতে গুনাহ করবো, আল্লাহ পর্দা ডালিবা, গুনাহ করবো পর্দা ডালিবা, মত পর্যন্ত তার গুনারে আল্লাহ লুকাইয়া রাখবে। এই উম্মতের নাম হইল উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কই না আমি যারা রে পছন্দিদা উম্মত বানাইছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতের বড় এক জিম্মাদারি হইল কি মানুষের ভালো পথ দেখানো, বাদ খাম থেকে মানুষের বাঁচিয়ে রাখা। আমার বাবা কইতে রাখাল উম্মত, শিকারি ফাঁকি। শিকারি ফাঁকির দাম বেশি নি না এমনি খাইবার ফাঁকির দাম বেশি। এই উম্মত রে আল্লাহ দাম বাড়াইছেন খেনে বুদ্ধি উম্মত শিকারি উম্মত। এই উম্মতে
মানুষের বালার দিকে আহ্বান করবো, মন্দের থেকে বাঁচাই না। এর লাগে নিজ মতলবী মানুষ যারা খালি নিজের বালাই চায়। বখিল দুই প্রকার, এক প্রকার বখিল হইল কি যে নিজে খায় অন্যরে খাওয়ায় না, এক প্রকার বখিল হইল কি যে নিজেও খায় না অন্যরেও খাওয়ায় না। আল্লাহ বখালতিরে বড় না পছন্দ করে, সখিরে আল্লাহ পছন্দ। একদম যদি অমুসলমানও কেউ হয়, সে সখী হয়, তার প্রতি আল্লাহ বিশেষ দয়া থাকে। যখন কোনো বালা কাম কোনো মানুষে করে, তার দিন ইমান না থাকে, তার দুনিয়া তৈরি আল্লাহ এটার বদলা দেয়। এর লাগিয়া এক বাদশাহ আসলা, খসরু পারভেজ, ইরানের বাদশাহ আসলা, মশহুর আসলা, বড় সখী আসলা, কিন্তু বড় জালিম আসলা। আল্লাহ নবীর সিটি মুবারক দিয়ে হাত দিয়ে ফাড়ি নিছে, অত বড় জালিম। এক মাসালা বেটায় মাছ দিয়ে আইছি, দেখে তার বড় পছন্দ ছিল। তার খান্দার তার রানী বুয়াদ আসলা, তার নাম সিরি আছিল। যে সিরি ভরার যে কল্প কাহিনী, যেটা আসলে খসরু পারভেজের ওয়াইফের নাম হইল কি সিরি। তার খুব খুশি লাগছে দেখিয়া, বললা যে ৬০,০০০ দিরহাম মাসালারে দিয়ে দেব। ৬০,০০০ দিরহামে বর্তমানে বাংলাদেশি টাকায় ৬০ কোটি টাকা হয়ে পড়ছে। ৬০,০০০ দিরহাম। রানীর একটু মনক্ষুণ্ণতা আইল যে বাদশাহ তো একটা মাসল লাগে ৬০,০০০ দিরহাম দিলে। তাই বাদশারে হইলে এটা হইতে পারে না, আপনি তার ডাকিয়ে আনতে পারেন মাছ ফিরে। তাই বাদশাহ মানুষ দিলেইছি, যখন আবার বিরাই বলছিল আপনি যেরকম মাছ যেটা দিয়েছো এটা নর নি না মাথা দিচ্ছ, কিন্তু বলছে আমি নর দিচ্ছি টাকা ফেরত কথা বুঝছি নি। বেটা কয়ে বাদশাহ এটা নর না মাথা না, এটা খুনসা, এটা মাথা দিয়ে পুনিয়া বলে আরো ৬০,০০০ দিলাম তার। রানী আরো কিচ্ছু হইলা হইয়া কইলা যে ৮,০০০ দিরহাম ২,০০০ তার সদ্য ওগু বেটা তুলিয়া নিস। রানিয়া কই কত বড় কম্ব, কত টাকা দিলা, কিন্তু এই একটা পয়সা আবার চুকাইয়া পয়সা না, ডাকিয়ে নিয়ে পয়সা ফেরত। তো বাসায় নিয়ে জিগাইলা, তুমি অত কম্ব একটা পয়সা পড়ে গেছি, তুমি আবার চুকিয়া লইস। বেটাও খুব শিয়ান আছে, কইল বাসা আমি এমনি তুলছি না, এই পয়সার মাঝে আপনার নাম খুদাই করে মোহর করা আছে, যদি কেউ ফাও দিয়ে উড়িলে আদব রক্ত হইতো না, এর লাগে আমি এটা খুলে দিচ্ছি। পাশে এখন আরো ৬০,০০০ দিরহাম সখিয়া ছিল, ১২,০০০ দিরহাম মাসালারে দিয়ে দিতে। সখী যে কোনো মানুষ হয়ে যাক, তার পক্ষে আল্লাহ। মজলুম যে কোনো ধর্মের যে কোনো মানুষ হয়ে যাক, তার পক্ষে আল্লাহ। প্রতিবেশীর উপরে জুলুম হচ্ছে, যে কোনো ধর্মের মানুষ, প্রতিবেশী, হকদার, পাওনাদার, মজদুর, শ্রমিক এবং প্রতিবেশী, মজলুম, শ্রমিক, এগুলার ক্ষেত্রে কোন ধর্মের পরিচয় নাই। আদম সন্তান জালগেও আপনি ফ্রডিং করবা, দুঃখা দিবা, আপনি তার হকর মধ্যে আটকে যাবা, সকলে ইবাদিত। এর লাগে খুব সতর্ক থাকা দরকার। আমরা অনেক সময় মনে করি যে এটা জায়েজ আছে, এটা জায়েজ নাই। এই ব্যাপারে শরীয়তের শক্ত হুকুম, আল্লাহর নবীর শক্ত নির্দেশ হইল যে আদম সন্তান হয়ে গেলেও, হে মজলুম হয়ে গেলে আল্লাহ তার পক্ষে আসেন, জালিমের বিপক্ষে আল্লাহ আসেন। কারণ জালিমরে আল্লাহ বড় নাপছন্দ করে, জুলমরে আল্লাহ বড় নাপছন্দ। উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বড় পছন্দিতা। মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাযিল হলো 12 রমজান। তাওরাত কিতাবটা আয়তনে কুরআন শরীফ থেকে আরো বড়, পাথর খুদাই করিয়া লেখা হইয়া নাযিল হইছে। তো মুসা আলাইহিস সালামে পড়িয়া দেখেন যেখানে এক উম্মতের কথা লেখা, যে উম্মত পরবর্তীতে আইবা। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কইলেন, আল্লাহ এমন এক উম্মতের কথা লেখা দেখছি কিতাবের মাঝে, যারা মানুষের পালার দিকে আহ্বান করবা, বাদখান থেকে বাঁচাইবা, আল্লাহুম্মা জাআলনি উম্মতি, আল্লাহ এরা আমার উম্মত বানাইবা। আল্লাহ এবং তিলকা উম্মাতু আহমদ, এরা তোমার লাগে না, আমার আহমদ নবীর লাগে আমি খাস করে বলছি। আমি এখন কইতাম সে সূচনা লগ্ন জিনিসটা যে আমরা দুর্বল ভাবি বা আমরা দুর্বল আমরা করি লাই, আমরা দুর্বল না, আল্লাহর কাছে উম্মতে মুহাম্মদের দাম আমরা রাখতে।
মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এমন এক উম্মত জমিনে আইতরা যারা তোমার কিতাব মুখস্থ করবে আল্লাহুম্মা জাআলহুম উম্মতি আল্লাহ বলেন তিলকা উম্মাতু আহমদ এরা তোমার লাগি না আহমদ নবীর লাগি আমি তৈরি করেছি অন্য কোন নবীর উম্মতে কিতাব মুখস্থ করছে না হাফিজ আছে না তাওরাতের হাফিজ নাই ইনজিল জবুরের হাফিজ নাই কিন্তু কোরআন শরীফের হাফিজ আল্লাহ ঘরে ঘরে তৈরি করে দিয়েছে এটাই উম্মতের শান বনি ইসরাইলের নামাজ আছে রুকু আছে না ফাতিহা আছে না শুধু কিয়াম আছে সিজদা আছে তাসবিহ আছে কিন্তু কিরাত আছে না আল্লাহ উম্মতকে কিরাত দিয়েছেন রুকু দান করেছেন সিরে ফাতিহা অন্য মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এমন এক উম্মত পাঠাইতরা যারা যাকাত খাইবা আমার উম্মত কিন্তু দিলাম আল্লাহ বলেন তিলকা উম্মাতু আহমদ অন্য উম্মতে যাকাত খাইতে পারত না যার যাকাত ফরজ হইতো যে আইটেমের যাকাত হইতো ওই আইটেম নিয়ে ফাড়োর উপরে রাখতা उसमें থেকে আগুন নিয়ে জ্বালাই নিত যার জ্বালাই নিত তার যাকাত কবুল হইতো সিস্টেম জানা থাকা দরকার ইতিহাস জানা থাকা দরকার দরকার না দরকার না আমরা আল্লাহ দয়া কতক্ষণ করছো আল্লাহ নবীর যদি চকুর পানি আমরা পিছনে না থাকতো তাহলে আমরা তো দিনে শোর করতে বনে যাওয়ার কথা আছে সেনে বলতে আল্লাহ নবী ওগুলোর উম্মতরে আমরা গজব ডালিয়েছেন শনিবারে মাছ মারা নিষেধ আছে মাথা সাপ্ত শনিবারে মাছ মারা নিষেধ আছে এক কৌমে মাছ মারি আল্লাহর হুকুম যেমনি অমান্য করছেন আল্লাহ এই কৌম রে বানরে পরিণত করেছে আমার কথা বোঝা যায়নি দূর থেকে এক নবীর উম্মতরে আল্লাহ বানরে পরিণত করেছেন নাফরমানি করছিল কৌমে লূতরে আল্লাহ সবচেয়ে বেশি আযাব দালিছেন কোন নবীর উম্মতের লাগে আগুন লাগছে আগুন দিয়ে আল্লাহ ধ্বংস করছেন কারোরে পাথর বর্ষণ করাইছেন কারোরে জমি দশ করাইছেন কারোরে ভূমিকম্প দিয়েছেন সাফ করে বলাইছে এক উম্মতে ভুল করছেন আল্লাহ শুয়োর বানাই দিয়েছে উম্মত শুয়োরে পরিণত হয়েছে উম্মত বানরে পরিণত হয়েছে আমরা কিয়ামত পর্যন্ত মানুষ ভালো আছি কিন্তু আল্লাহ নবী আমাদের চকুর পানি ভাবাইয়া দোয়া করে গেছে সুবহানাল্লাহ হইতে না নবীর মহব্বত খেনে চাই মিলাদুন নবী খেনে পড়তাম যে নবীর হালালি উম্মত বনতাম আজকে আমরা এনে জমছি হুনবার লাগে না বনবার লাগে বলছি কিতাব বনতাম বলতে উম্মত বনতাম মুমিন বনতাম উম্মত বনতাম মুমিন বনতাম কথাটা মনে রাখবেন আল্লাহ ডাকি দেখব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের যে মহব্বত করছেন আজকে দুনিয়ার মা গুলোর মহব্বতে একফাল্লাত রাখুক বা বাপগুলোর মহব্বতে একফাল্লাত রাখুক আল্লাহর হাবিবের উম্মতের লগে মহব্বতে একফাল্লাত রাখুক আল্লাহর হাবিবের মহব্বতের ফাল্লা বাড়ি জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ আজরাইল আপনার দরজাতে অপেক্ষা করে অনুমতি চাইছে রাসূল পাক সাল্লাল্লাহু ফরমায়েন যে অনুমতি দেওয়া এবার কথা আজরাইলে এখন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ফরমাইছেন যদি আপনি যাইতা কি চাইন দুনিয়া ছাড়িয়া তাইলে আপনারা লিয়া যাইতাম যদি আপনি তাখতা চাইন আপনারা রাখিয়ে দিতেন এইসমা শীত কায়নাতের মাঝে কোন হস্তি আল্লাহ পয়দা করছেন না জানতে মত জিকার করিয়া আইছে একমাত্র আমার নবীরে মতে জিকার করিয়া আল্লাহ একে জানাইয়া দিয়েছেন ফাইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আপনারা একদিন দুনিয়া ছেড়ে যাইতি কেন বলতে কুল্লু মান আলাইহা ফান আল্লাহ জানাইয়া দিয়েছেন সব ধ্বংসশীল শুধু আল্লাহ ব্যতীত জোরে হোক সুবহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরিল আমিনকে চোখ দিয়ে ইশারা করেন জিবরিল তোমার মতামত কি জিবরিল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনার দিদারের ইন্তজার আছে কই না আগে যাও আল্লাহর জিকির করিয়াও আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মতের লোক আল্লাহর কুল কানুন হইব সুবহানাল্লাহ কইতা না নবী কথা কইছেন আল্লাহকে হালালি উম্মত বলো নিমক হারাম উম্মত হইও না রাসূলুল্লাহর বড় ভাই সব সাসা বানাইও না আদব রাখা দরকার এই নবীর ওসিলে আমরা খাইছি কিনা রাসূলুল্লাহ এই কথা ফরমাইন না যে আমার আলী ফাতিমার পিতা হইব হাসান হুসাইনের পিতা হইব আমার আহলে বয়তের পিতা হইব রাসূলুল্লাহ ফরমাইন যাও জানিয়ে আমার উম্মতের পিতা হইব
জিবরিল আমিনে ঘুরিয়ে কইনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন যে আপনার ওফাত হয়ে গেল, আল্লাহ আপনার উম্মত তো না হয় সারিয়া যাইছে না, আপনার উম্মত লোক আল্লাহ ও আল্লাহর নবী ফরমাইতে হইলে আল্লাহুম্মা ইয়া রাফিকাল আলা। ওফাতের আগে আল্লাহর নবী দুইটা কথা ফরমাইছেন। ওফাতের আগে দুইটা কথা ফরমাইছেন আল্লাহর নবী, একটা হইল ইবাদত, একটা হইল আখলাক। ফরমাইছেন আস-সালাত, উম্মত বল আমি নামাজ লইয়া আইছি, নামাজটা তোমরা ছাড়বে না। ওমা মালাকাত আইমানুকুম, তোমরা অধীনস্থ যারা আছেন, মিলকিয়ত যারা আছেন, তোমরা কবজাত যারা আছেন, তারারে তোমরা তারার প্রতি অবিচার করিও না, তারার প্রতি জুলুম করিও না। দুই পেগাম আল্লাহ নবী রাখিয়া গেছেন দুনিয়া। সর্বশেষ বাণী আল্লাহ রাসূলের আস-সালাত, নামাজ ছাড়িও না, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থগুলোর প্রতি দুর্ব্যবহার করিও না। রাসূলুল্লাহ পয়দাইশ কিলা হইছে, আল্লাহর নবী যখন পয়দা হয়েছেন তার দায়ী আসলা শিফা বিনতে আসাদ, যে মহিলা আল্লাহ রাসূলের জন্মের সময় দায়গিরি করছেন তার নাম হল শিফা বিনতে আসাদ। টপ 10 সাহাবীর একজন হইল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তার মা জননী পরে ইসলাম কবুল করছে। তাই নয় যে আমি বড় তাজ্জুব হইলাম যে এক বাচ্চা দুনিয়াতে পয়দা হইল সুবহ সাদিকের সময় 4:20 আরবের টাইম। আমি বড় তাজ্জুব হইলাম যে বাচ্চা যখন পয়দা হইল মায়ের দুঃখ কষ্ট পায়, কষ্ট হয় মানুষ বড় আসানির সাথে মারের তকলিফ না দিয়ে সুন্দরভাবে এখন বাচ্চা দুনিয়াতে পৌঁছে। আমি আরো তাজ্জুব হইলাম যে এমন এক বাচ্চা দুনিয়াতে আইসে, ওই অন্য বাচ্চা দুনিয়াতে আওয়ার সময় কিছু আবর্জনা, কিছু নোংরামির সাথে লইয়া আয়, এটা ফিতরতা। মার পেট থেকে যখন বাচ্চা দুনিয়া তাই মারে কষ্টর পর কষ্ট দেয়, আবার সময় কিছু গান্দেগি লইয়ায়, কিছু আবর্জনা লইয়ায়, রক্ত রক্ত ইত্যাদি ইত্যাদি থাকে। আমি তাজ্জুব দিলাম যেমন এক বাচ্চা এসেন যেমন গোসল করিয়া সাফ সুতরা খুশবুদার অবস্থা জমি যারা কই মিলাদ নাই, তারা যখন জিজ্ঞাই যে এই আমাদের রাসূল আল্লাহর সৃষ্টির সেরা নবীর জন্ম আল্লাহর বড় কুদরত ছিল। আমি আরো তাজ্জুব যাই অগ্রসর হইয়া দেখি যে সমস্ত বাচ্চারা মার সাথে নাভি সংযুক্ত লইয়া নিয়ে বাচ্চা থেকে মার পেট থেকে নাভি কর্তৃত অবস্থায় করে দিয়েছে। সমস্ত বাচ্চারা খতনা দুনিয়া করাইতে এই বাচ্চা মার পেট থেকে মখতুন অবস্থায় করে দিয়েছে। যখন মা জননীর খান্দাত রাখা হয়েছে, হযরত আমিনার খান্দাত রাখা হয়েছে, আল্লাহর নবী তখন নিজের থেকে খরট ফিরে গেছে এবং হাঁটু মুবারক, হাত মুবারকের উপরে বর করি লম্বা সিজদা দেওয়া। এই সিজদা দিয়ে আল্লাহর নবী ও মেসেজ দুনিয়ার সামনে দিলা যে আমি নামাজ লইয়া আইছি, উম্মত তখন নামাজ থাকবে ঠিক না? লম্বা সিজদা থেকে আল্লাহর নবী মাথা মুবারক উঠাইছেন, এক হাত মাটিতে রাখছেন, দুই হাঁটু মাটিতে রাখছেন, আর এক হাত উঠাইয়া শাহাদত আঙ্গুল দিয়ে আল্লাহর ওয়াহদানিয়ত সাক্ষী দান করছে। এরপরে যখন মার কুলো দেওয়া হয়েছে, দোয়া স্বচ্ছন্নতায় কিনে নিয়েছে, মায়ের তার কুলোর বাচ্চারা দেখার ক্ষমতা নাই, এত কুয়াশাচ্ছন্ন হয়েছে। গভীর থেকে আওয়াজ আইছে তুফু বিহিম মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা, মা গো এই বাচ্চারা কুলো লইয়া শুধু বইও নাই, বাচ্চারা ফুল দেখাও, পশ্চিম দেখাও, উত্তর দেখাও, দক্ষিণ দেখাও। এই বাচ্চার নামও লগে এই বাচ্চার রোশনীতে আল্লাহ কুল কায়নাতের রোশন করে দিবা। রাসূলুল্লাহ ফরমাইলেন আমি বাবা ইব্রাহিমের দুয়ার ফসল, ঈসা আলাইহিস সালামের বশারতের ফসল, আমার মার খবর থামি সুবহানাল্লাহ। সেনে বলতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছিলেন। কোন সময় দোয়া করছিলেন? নবী আমরা লাগান নাই, নবী বড় ভাই হিসাব নাই, আল্লাহর নবী যারা ওই এরা আলাদা ভাবে আল্লাহ এরারে ই জুহুদ ই ত্যাগর মাত্রা আল্লাহ পাকে দান করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি, আল্লাহর নবীরে সালাম দেইনি না দেই না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া। নবীরে সালাম না দিলে নামাজ হয় না।
তো নবী আমার লাগা মহিলা গিয়া সেনে বলতে আল্লাহ সব নবীরে সালাম দিয়েছেন, ডাকি ডাকি সালাম দিয়েছেন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহ, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন। বলা না সালাম দিয়েছেন আল্লাহ। তার নবীর দুইভাবে সালাম দিয়েছেন। যখন নবীর বাড়ি আইছে আল্লাহ সালামর তর্জ বদলাই দিয়েছেন। 30 পারা কুরআন শরীফের মাঝে এক জায়গা তো আল্লাহ তার নবীর নাম ধরে ডাকছেন না, ইয়া মুহাম্মদ হইয়া, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সব সম্মানী নাম, গুণবাচক নাম দিয়ে আল্লাহ ডাকি ডাকি আল্লাহ নবীর 1177টা নাম মৌজুদ আছে। আল্লাহর নাম ধরে ডাকছেন না, কেন বলতে আদব শিক্ষা দিয়েছেন। ঠিক এইভাবে সালামর যখন দরকার আইছে আল্লাহ সালামুন আলা মুহাম্মদ কইছেন না, আল্লাহ কানুন বদলাই দিয়েছেন। আল্লাহ কইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাদের নবীর প্রতি ইউসাল্লুনা, শুধু দুরূদ পাঠ করবা না, পাঠ করবা করতে থাকবা। হাদিসের ব্যাখ্যা টানছেন যে যখন কিয়ামত হয়ে যাব, মদিনা শরীফের সমস্ত কিছু যখন নিশ্চিহ্ন হয়ে যাব, তখন আল্লাহ রাসূলের রওজায় 70,000 ফেরেশতার আগমন ঘটবে। আর যখন কুল কায়নাত, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, সব ফেরেশতা আল্লাহ মত দিলেইবা, শুধু বাকি থাকবা আরশের ফেরেশতা। আর জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, 6 ফেরেশতা। তখন আল্লাহ যখন কইবা যে এখন দিলাও মিকাইল আর জিবরাইলের মৃত্যু দিলাও, আরশের ফেরেশতা চিৎকার করবা, আল্লাহ এরা তো তোমার প্রথম সৃষ্টি, এরা নাম দেওয়া না। আল্লাহ তখন কইবা যে আমি খালিক, বাকি সব কিছু মখলুক। সুবহানাল্লাহ। এরপরে আরশের ফেরেশতাদের মওত হয়ে যাবে। ইসরাফিলের মওত যখন হইব, তার হাত থেকে সিংহা ছুটিয়া নিচের দিকে না গিয়ে উপর দিকে যাই আল্লাহর আরশে লাগিয়েছে। তারপরে আজরাইলের জিগে আজরাইল আর কে বাকি রয়েছে, আল্লাহ আপনার বন্ধা আজরাইল বাকি রয়েছে, তোমারও মওত। আজরাইল সালাম যখন মৃত্যুবরণ করবো, হাদিস শরীফ আছে, এই সময় যে চিৎকার দিবা, যদি আসমান জমিন কায়েম থাকতো, আজরাইলের চিৎকার কারণে আসমান জমিন ফাটি গেল। এই সময় খেয়ে থাকবা, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ, একমাত্র আল্লাহ থাকবা। তখনও তার হাবিবের প্রতি দুরূদ পাঠ। খানিকটা আল্লাহ কইয়া রাখেছেন ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর কানুন তার হাবিবের লগে ভিন্ন। আল্লাহর রাসূলে আল্লাহকে দোয়া করে গেছেন, এই উম্মতকে আল্লাহ পছন্দিদা উম্মত বানাইছেন, মায়ার উম্মত বানাইছেন। এই উম্মতর অন্য উম্মতর লাগে 40 দিন আগে তওবার দরজা বন্ধ হইতো, এই উম্মতর মওত পর্যন্ত তওবার দরজা রাখা। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 50 ওয়াক্ত সওয়াব দাঁড়িয়ে দিয়েছেন। এই উম্মতর লাগে দুনিয়ার সব জায়গায় নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। এই উম্মতর তওবার কোনো সীমা দিয়েছেন না আল্লাহ, যে বছর 3 বার করতে পারবে, 60 বছর বুড়ো হয়ে গেলে একবার করতে পারবে। রমজান ছাড়া তওবা কবুল করতাম না, জুমার দিন ছাড়া তওবা কবুল করতাম না, বলা কোনো শর্ত আসেনি। আমরা রাত্রে আমরা বন্দা লাভবাই, দিনও লাভবাই, বুড়া পিঠাও লাভবাই, জোয়ার পিঠাও লাভবাই। ও বন্দা একটা বার আমারে তুমি স্বীকার করিলা, আমার ইয়াদ করিলা, বন্দা একবার যখন আমার ইয়াদ করবো, আমি আল্লাহ তোমার একবার ইয়াদ করুন। আল্লাহ পাকের বড় ইহসান, বড় দয়া যে আল্লাহ তার হাবিবের উম্মত আমরা বানাইয়া দুনিয়া তো আমরা সম্মানিত করছেন, আযাব থেকে রক্ষা দিয়েছেন। আর আল্লাহ নবী ফরমাইন জান্নাত, সমস্ত নবী লাগে জান্নাত হারাম যতক্ষণ না আমি জান্নাতে দাখিল হইছি, সমস্ত উম্মত লাগে জান্নাত হারাম যতক্ষণ না আমার উম্মত জান্নাতে দাখিল হইছে। এক দরজা আছে জান্নাতের 8খান দরজা, বেহেশতের 8 দরজা, দুজখের 7 দরজা। সেখানে ওদের দুজখ ছোট, জুড়ে হোক সুবহানাল্লাহ। বেহেশত বড়। বেহেশত কোন জায়গায় জিগাইলে কেউ মনে খুব কইতা করতে পারে। সেখানে আমরা বেশ দুজখের চিন্তা নাই, আমরা হালুয়া রুটির চিন্তা আছে, কথা আছে না? আমরা বেশ দুজখে খুঁজানিত নাই, আমরা দুনিয়া থলব আছি। সমস্ত ধর্মের মানুষের সম্মিলিত ভাবে 3টা জিনিসের পূজা করে।
দৌলতর পূজা করে, ইজ্জতর পূজা করে, সৌন্দর্যের পূজা করে। এ কথা ঠিক নেই না? ঠিক না? এর লাগে বেস্ট কোন জায়গায় জানিয়ে রাখো, ওদের বেস্ট হইল কি সাত আসমানের উপরে হোক। কত বড় আল্লাহ বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বেস্ট তোর ফাড় আল্লাহ বলেন আসমান জমিন মিলাইয়া, সাত আসমান মিলাইয়া যত হয়, বেস্ট তোর ফাড় দিও আমি অত বড় করি বানাইয়া রাখছি। আমরা যাইতামই আশা করছি নি ব্যস্ত হইতাম। যাইতে হইলে ও মফিলর দরকার, উম্মত বনা দরকার, শিক্ষা দরকার, বনা দরকার, আর বনিয়া ওঠার মাঝে থাকা দরকার। সুম্মাস্তাকামু, ওটার উপর যদি কায়েম থাকতে পারেন, যদি শয়তানে আপনার ইলগিল করতে না পারে, মানুষ রূপী শয়তান আছে, মানুষের বাচ্চা শয়তান আছে, দিলের ওয়াসওয়াস আছে, সমস্ত প্রতিবন্ধকতা যদি আপনার খাটাইয়া আপনার ইমানকে সালামত রাখতে পারেন, তাহলে আপনি জান্নাতের সার্টিফিকেট লাভ করে গেছেন। তার লাগে এই উম্মতরে আল্লাহ বড় মায়ার উম্মত বানাইছেন। এই উম্মত কতখান মায়ার দেখি লেখা। তওরাত নাজিল হইছে একদিনে রমজান শরীফ, ইনজিল নাজিল হইছে একদিনে রমজান শরীফ, জবুর নাজিল হইছে একদিনে রমজান শরীফ, কুরআন শরীফ নাজিল হইছে রমজান শরীফ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কিন্তু কুরআন শরীফ কোন লিখিত ডকুমেন্টারি আমাদের কাছে আইছে না। আল্লাহ তার হাবিবর সিনারে দুনিয়ার সবর লাগে আমানতগার বানাইছেন, খাজিনা বানাইছেন। আল্লাহর হাবিবর সিনার ভিতরে আল্লাহ পাকে 23 বছরে কোরআন শরীফ উদ্ধার করেছে। রাসূলুল্লাহ বড় ভাইসা বললে ওইটা নাই, যেখানে আল্লাহর আমানতের ভান্ডার হই লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর সিনার ভিতরে কোরআন শরীফ হইছে একদিনে নাই, 23 বছর। আল্লাহর নবী এই কোরআন শরীফে যেটা কোরআন কইছেন তান জবান দিয়ে ওটা কোরআন হইছে, যেটা হাদিস কইছেন ওটা হাদিস হইছে। এগুলা ঠিক নেই মনে হয়। কোরআন শরীফ যেটা আল্লাহর নবী কোরআন শরীফ কইছেন ওটা কোরআন শরীফ হইছে, যেটা হাদিস কইছেন ওটা হাদিস হইছে। তাহলে দেখো আগে রিসালাতের বিশ্বাস, কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি কইয়া দেখো আমি আল্লাহ। কেন বলতে যে রাসূলুল্লাহরে মানছে হে আল্লাহরে মানছে। এক মশলা আছে যে আল্লাহরে কেউ খাবে দেখলে এটা সত্য নি না, সত্য নয়। খুব জরুরি কথা কইয়ার আপনারা হলো, আমি বেশি সময় থাকতে পারবো না, খুব ক্লান্ত। কালকে আবার প্রোগ্রাম আছে। দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এক মশলা আছে, আকীদার মশলা, আকাইদি মশলা, যে কোনো মানুষ যদি আল্লাহরে খাবে দেখে এই খাবটা সত্য নি না মিথ্যা। ইজমায় উম্মত এটার উপরে একমত, আইম্মা বলে একমত এটার উপরে, যে যদি কোনো মানুষ আল্লাহরে খাবে দেখে লোকে মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখিলাই তাহলে তার খাব সত্য। এখানে আল্লাহর নবী খুশখবরি দিয়া গেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতাগায়্যারু বি ফাইন্নাশ শাইতান লা, অন্য রিওয়ায়াত লা ইয়াতামাসসালু বি। রাসূলুল্লাহ ফরমায়েন, আমার যে উম্মতে আমারে খাবে দেখবো সে আমাকেই দেখে নিছে। সুবহানাল্লাহ। কারণ শয়তান আমার কোনো হুকুমা দিতে পারে না। অন্য হাদিস আছে, মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমারে দেখছে হে যথার্থ আমাকেই দেখছে। রাসূলুল্লাহরে যদি 1400 বছর পরে কোনো শর্ট নাই যে গরিব উম্মতে দেখতে পারতো না, বেআমল উম্মতে দেখতে পারতো না। আল্লাহর নবীরে দেখা কিসমতের ব্যাপার, আল্লাহ কিসমত উজালা করে দেয়। আল্লাহ নবী খুশখবরি দেন যে কোনো উম্মতে 14 লাখ বছর পরে যে আমরা খাবে দেখে আমারও বেশ। এটা আমার লাগে বরকত, নিয়ামত নি না? নিয়ামত না, অপরচুনিটি। আল্লাহ নবী আরেকটা খুশখবরি দেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর কোন মতে গরিব মানুষ বলে আমার কবর খান্দাতে আমার জিয়ারত করে নিচ্ছে, সে আমার লগে মুলাকাত করে নিচ্ছে এবং তার লগে আমার শাফাআত করা কিয়ামতের দিন ওয়াজিব হইছে। আর আযানের উপরে আমরা দোয়া করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা ইলা আখির। এই দোয়া যে পড়িব আল্লাহ নবী বলেন তার লগে আমার শাফাআত করা ওয়াজিব।
আল্লাহ নবীর উম্মত আমরা হয়েছি, কি শুকরগুজারি যে আমরা আল্লাহর কাছে করবেন। কিন্তু আল্লাহ নবী ফরমান, ইয়া আবা সুফিয়ান জিতুকুম বিকরামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবু সুফিয়ান ফাতারে করিও না, নেতাগিরি করবার দরকার নাই। দুনিয়া আখিরাত আল্লাহ নবী ফরমান, বয়স্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি উত্তম চরিত্রে পয়লাই বাংলাদেশ দুনিয়াতে নাজিল হয়েছি। আখলাক তো আদম আলাইহিস সালামের সবচেয়ে বেশি আছে, সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের সবচেয়ে বেশি আছে, কণ্ঠ সুন্দর আছেন দাউদ আলাইহিস সালাম। বলা না কথাটা? আল্লাহ এক এক নবীর এক এক গুণে বেশি গুণান্বিত করছেন, সত্য মর্যাদা দিয়েছেন, সত্য। কিন্তু আল্লাহ নবীরে যখন হয়তো আমিনা কুরু রাখছেন, ওই সময় গভীর থেকে আওয়াজ আইছে যে এই নবীর মাঝে আদমর আখলাক দান করে দেও, নূর শাজাত দাও, ইব্রাহিমের বদান্যতা দাও, ইসমাইলের কুরবানি দাও, মুসার সিদ্ধত দেও, ইউসুফের সৌন্দর্য দেও, হুসন জামাল দেও, দাউদের কণ্ঠ দেও। মুহূর্তের মাঝে আল্লাহর হাবিবর সিনা মুবারকের মাঝে 100 লক্ষ নবীর গুণাগুণ আল্লাহ দান করে দিয়েছ। 100 লক্ষ নবীর মাঝে যত খাসাইস আছে, বিশেষ বিশেষ গুণের সমাহার আছে, মুহূর্তের মাঝে সব আল্লাহর নবীর সিনা মুবারকের মাঝে আল্লাহ দান করে দিয়েছে। আর দুনিয়ার সামনে আল্লাহ দান হাবিবরে এমন এক মডেল বানাইয়া দিয়েছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনারা হয়তো মনে করেন আমি ফিরকাবাজির ওয়াজ করব, আমি ফিরকাবাজ মানুষ নয়, আমার বাবাও ফিরকাবাজ আসলাম, আল্লাহর নবীর ওয়ারিস আছে। ফিরকার ওয়াজ এটা শুনেন না যান, সে কিতাব কইল সিলে ফাটালিয়া গেল, এখানে হলে বিশ্বাস করতে নেই মাত্র সিলে ফাটালিয়া গেছে কি কথা হলে আপনি বিশ্বাস করার দরকার আছে কিন্তু। ফুলতলি সাহেব অলি আসলানি না আসলাম, বদরপুরি রহমতুল্লাহ আল্লাহর অলি আসলানি না আসলাম। যদি সৈয়দ আহমদ বেরলভী অলি না হইতে ফুলতলি সাহেব অলি হইলে হয়ে থাকে, কথা আছে না? আছে না? ফুলতলি সাহেব যে অলি তান অলির অলি হইলা গিয়া সৈয়দ আহমদ বেরলভী, সহজ বুঝ। এখন যে মানুষে কইব সৈয়দ আহমদ বেরলভী পীর সাহেব আসলো না, দেখতে হইব যে তাই যদি ফুলতলি সাহেব লাগানো আরো বাড়িয়া পীর সাহেব তাহলে তার কথা হয়তো সত্য মানা যাইতে পারে। কথা ঠিক না? ঠিক না? এটা যেটা মানুষের মাটিতে রেখে তো ফুলতলি সাহেবের জুতা পয়সা আমার নিজস্ব চোখে দেখছি। ফুলতলি সাহেবের বাটা সুঙ্গা এবং জুতা পয়সা আমার নিজস্ব চোখে দেখছি। এর লাগে এরা তোর ফুলতলি সাহেব তো বড় বড় ইস্যু না, কিতা বড় ইস্যু না কিতা। আচ্ছা এরার মসজিদের কাছে আছে, এরার মসজিদের কোনো কেরামত মানুষ জানেনি। এটা অলি হইতে হইলে অলি বেগুলোর তো কিছু কেরামত আসেন না, আসে না? কোনো কেরামত আসেনি আজ দিন পর্যন্ত। তো আমি গতবারও হইয়া গেছি, এবারও হইয়া সৈয়দ আহমদ বেরলভী আল্লাহর অলি আসলা এই তরিকাত ফয়েজ আসে করি তো ফুলতলি সাহেব অলি হইছেন। কথা ঠিক না? ঠিক না? তো সহজ বুঝখানে আপনারা এই ফিরকাবাজির যাইতা আইজও সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ ফয়েজ আসে আসে করি তো আপনারা বাগান করিয়া বলছেন। কথা ঠিক না? ঠিক না? আসে অত তেল ভরাই লেখা নেই, এটা তো সৈয়দ আহমদ বেরলভীর ফয়েজ। শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহের ফয়েজ না, এটা আমি বানাই আনছি ফয়েজ। এটা আমরা যে হাদিস পড়ি আর এগুলো সনদ আসেনি, আল্লাহ নবী পর্যন্ত গেছে না? এটা আমরা তরিকতের সনদত্ব গেছে, কেউ মানবো কেউ মানত না। মিলাদুন নবী সবার কাছে মানানসই জিনিস না। এখানে বলতে মুনাফিকের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবো, মিলাদুন নবীর বিরোধিতা হতা। কথা আছে না? আছে না? আল্লাহ নবীর মহব্বত শুনলে তার কপাল খুশ হয়ে যায়। আল্লাহ নবী নূর শুনলে কইব ওই নবীরে তালাক দিলেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা তো শুনলে বেয়াদব হল বানাইছি, কয় নুরুন নবী যে হায়াতুন নবী যে নবীরে তালাক, যে আল্লাহ নুরুন নবী বানাইছেন, যে আল্লাহ মজব বানা ফরজ করে দিয়েছেন, এই আল্লাহর তালাক। এগুলো ইমান রয়েছে না কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছেন, সাহাবীও ভুল করছেন, আমরাও ভুল করতে পারি। যদি ভুল করেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর আখলাক কি আছে ও সম্পর্কে আমি 2-4টা কথা। কামিয়াবি কোন দিকে হইয়া শেষ করিল। ফিরকাবাজির ওয়াজ শোনা এক খাসলতে পরিণত হয়ে গেছে। আর মাথা বাঁধিয়া ফুল আর কদম বুঝি করা। আল্লাহ নবীর সর্বাগ্রে সালাম হইলে আফসুস সালামা বাইনাকুম, এক হইলে পরস্পর মিলিত হইলে বড় ছোট কোনো ভেদাভেদ নাই। আল্লাহ নবী ছোট বাচ্চাদের সালাম করছেন, বড় হামাইতে সালাম দিয়েছেন। আল্লাহ নবী তান বিভিন্ন সালাম দিয়েছেন।
সুবহানাল্লাহ। বাচ্চাদের আল্লাহ নবী বলেন তোমরা সালামকে খুব বেশি বিনিময় করিও। কেন সালাম হইল সবচেয়ে বড় দোয়া। সালাম হইল গিয়া সবচেয়ে বড় দোয়া। সালাম নাই প্রথম খুশিরে বলি সালাম। আমি জানিয়ে রাখুন যে নবীর পয়লা নম্বর সুন্নত হইল কি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জবাব দেওয়া ওয়াজিব। ওয়ালাইকুম আসসালাম পারলে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিতা। এরপরে মুসাফা করা হইল গিয়া সুন্নত। দুই ব্যক্তি পরস্পর মুসাফা করবা গুনারে আল্লাহ গুনাহ জড়িয়ে পড়তে আছে। মুসাফা করবা এক হাত দিয়ে হ্যান্ডশেক, এটার মধ্যে এটা সুন্নত না। দুই হাত দিয়ে মুসাফা। আল্লাহ নবীর আদত শরীফ আছিল, আল্লাহ নবী লেগে মুসাফা করলে যতক্ষণ পর্যন্ত হাত না ছুটাইতে চাইছে ততক্ষণ আল্লাহ নবী হাত মোবারকটা ছুটাইছে। নবীর আখলাক বড়, জাহিরি আখলাক বাতিনি আখলাক। ও যে আমি ওয়াজের মাঝে মাথিয়াস ইনা নবীর সুন্নত আসেনি না নাই। এখন যদি আমি আত আটাইয়া মাইকে পুড়াইয়া ফেলাইয়া আতলা তুলি, এটা নবীর সুন্নত না। আল্লাহর নবী জানিয়ে রাখুক আল্লাহ নবী এর চেয়ে বেশি হাত মোবারক কোনোদিন উঠাইছে। কেন বলতে আল্লাহ নবীর কাছে আল্লাহ সবচেয়ে সৌন্দর্যতা এবং সবচেয়ে সুন্দর আখলাক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবী জিন্দগি ভর কোনো মানুষের আঙ্গুল দিয়ে ডাকিছিল না, আঙ্গুল দিয়ে ইশারা করছে। আল্লাহ নবী যখন ফেরত ডাকার প্রয়োজন হয়েছে হাত মোবারক দিয়ে ডাকিস। সুবহানাল্লাহ। ডাইন দিক থেকে যখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ হইয়া, আমরা তো গর্দনা করে হই মুখ কিতা আল্লাহ নবী সিনা মোবারক সহ ফিরিয়া বলছেন লাব্বাইক হোক। বাম দিক থেকে যখন ডাক হয়েছে আল্লাহ নবী সিনা মোবারক ফিরে গেছে। আমরা না বড় বড় ফিল হয়ে গেছি, আমরা ফাওয়ারদুলি ফায়েক নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে হাঁটতা, সাহাবায়ে কেরাম পিছনে তাকতা, নবীর সামনে যাওয়া তো বেয়াদবি। আল্লাহ নবী যখন দেখতেন বেশি পিছনে পড়ে আল্লাহ নবী খাড়াও যেত। সাহাবীদের সঙ্গে আনিয়ে সরওয়ারে কায়নাত দুনিয়া আখিরাতের বাদশাহী আল্লাহ জানিয়ে দিয়েছেন, জান্নাতের চাবি জানাত আল্লাহ দিয়ে দিয়েছেন, হাউজে কৌসরের মালিক জানতে আল্লাহ বানাইয়া দিয়েছেন, জান লাগি মকামে মাহমুদ সাজাইয়া রাখছেন, জান লাগি বেহেশতে উন্মুক্ত করার হুজুরে পাক ফরমায়েন যে কিয়ামতের দিন সবার জবান বন্ধ থাকবো, আমার জবান খোলার অধিকার দেব। সুবহানাল্লাহ। সবার চক্ষু নিচের দিকে থাকবো, আমার চোখ উঠাইবার ক্ষমতা দেব হইব। সব মানুষ পরিশান থাকবা, আমার পরিশান মুক্ত খালি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায়েন যে তোমরা সালাম বিনিময় করো। আমরা মনে করি যে এক প্রথম বুঝি একটা নাচ দিলে এক ফু একটা না দিলে হবল থাকে নবী ও মহফিলও বলছেন ফয়েল বরকত আনি না আন না। দোয়া হইলে আল্লাহর কাছে এটা কবুল হইব, তো মানুষের দোয়া কবুল হইব না। এরপরে আবার বুঝে না আগুন তাওয়াইন দূরই থাকি, আগুন বিক্রি হয়ে তাওয়াই ফির সাহেব এক বছর না মানলে কিতা ফিরা কি থাকে না। এটা কিছু রেওয়াজ ভাঙ্গি দেওয়া দরকার। এটা কিছু জিনিস আছে এগুলো ভাঙ্গি দেওয়া দরকার। সুন্নতের খেলাফ জিনিস প্রশ্রয় দেওয়া ঠিক না। কদম বসি যায়, আপনি যদি সুন্দরভাবে বইয়া যদি করতে পারেন, আপনার মার কদম চুমা দেন, আল্লাহ রসুলের বরং বেস্ট চৌকাটা আপনি চুমা। আপনার বুজুর্গ উস্তাদ যারা কদম দুলি আপনার লাগে বরকত না, আপনি কদম বসি পড়তে পারেন। এখন মসজিদ একামত চলে, মসজিদের শহীদ ফাড়া মারছি গিয়ে পড়ে কদম বসি, নমাজ পড়নি না কদম বসি পড়ো, বুঝতে পারছি না এই বিষয়টা কিনা। এইভাবে যে ব্যাকলামি যে শুরু হয়েছে এগুলোর থেকে কিন্তু মুক্ত হওয়া খুবই দরকার। আর সুন্নত বাকি রাখিয়া সালাম বাদ দিয়ে কদম বসি করে পয়লা সালাম করো, মুসাফা করো, নবীর দুইটা সুন্নত আদায় হয়েছে। এরপরে একজন মানুষ যদি সুযোগ পাও বইয়া রাখলে, যদি সুযোগ পাও সেটা ভিন্ন কথা, করতেই হবে, না করলে আরে সুন্নতি যাইব গিয়া। এটা যারা নিয়ম বানাইছে এই নিয়মটাকে ভেঙে দিতে হবে, ভেঙে দিতে হবে। আর কদম বসি ছাড়া আহলে সুন্নাত টিকতে পারে। রসম রেওয়াজ এমন একটা জিনিস, মিশার বাজার সয়লাভ হয়ে গেছে, সবে মিশামাত। এখানে মধ্যে হিংসা বিদ্বেষ বাড়ছে, মিশামাত বাড়ছে, দুঃখা বাড়ছে, জুলুম বাড়ছে। আল্লাহ জুলুম দেখই না,
আল্লাহ ফরমায় লা ইয়াযুবু আনহু মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে এমন কোন জররা নাই যেটা আমি আল্লাহ থেকে কেউ লুকাইয়ে রাখতে পারে। ওয়ামা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে হইলে কিচ্ছু নাই যেটা আল্লাহ থেকে কেউ লুকাইতে পারে। আল্লাহ হইলে সামিউন আলিম, সামিউন বাসীর, দেখুন হুনুন আলিম বিজাতিস সুদূর। আল্লাহুল গুয়ুব, আলিম আল্লাহ তাআলা। আল্লাহ হুনুন কতখান হাদিস শরীফ আছে, এক riwayat আছে যে আল্লাহ হাদিসে কুদসি তার হাবিবের জানায়া দেন, আমার হাবিব আপনি ফুকা যে কুল কায়নাত, সমস্ত মানুষ, সমস্ত জিন্নাত, সমস্ত ফেরেশতা, ফানির প্রাণী, ফানির জন্তু এবং শুকনার জন্তু, জলে স্থলে যারা আসেন, উড়ন্ত যারা আসেন, অর্থাৎ তাম মখলুক নিজস্ব ভাষা যদি একসাথে আমার কাছে যার যারই ফরিয়াদ করে, আমি প্রত্যেকের ফরিয়াদ আলাদা ভাবে বলতাম। আল্লাহ দেখতে পারেন, আল্লাহ বলতে পারেন। ইয়াকিন রাখা দরকার আছে না আছে না? জুলুম আল্লাহ দেখো। হুসাইন এজিদ জিতিছেন, হুসাইন আনিছেন, হুসাইনের মস্তক গীতা হয়েছে, এজিদের তখ্ত হয়েছে। কিন্তু আল্লাহ রাজি এমন এক জিনিস, আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাজি আসলে হুসাইন কিয়ামত পর্যন্ত বিজয়ী বেশে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজিদ লানত হয়েছে। এজিদের তখ্ত বয়সের না মাত্র 3 বছর শেষ। এজিদের পরে তার বেটা মুয়াবিয়া ইবনে এজিদ বয়সের 40 দিনের দিন ডাকিয়ে বনি উমাইয়া ডাকিয়া বলছেন তোমার তখ্ত দিয়ে দাও, কি আমি জালিমর চার বলতাম। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশাহ সাইনিস, অর্ধ পৃথিবীর বাদশাহ। আমরা তো মেম্বার হয়ে গেলে, চেয়ারম্যান হয়ে গেলে মনে করি যে একটু খামড় হয়ে দরিয়া থাকা। কেন বলতে আমরা মগজে একটা জিনিস আইসে যে কামিয়াবি হইলে তো পয়সা বানাই নেওয়া, হারাম হোক হালাল হোক এটা দেখার তো কেউ নাই। নাউজুবিল্লাহ। সে দেখবো, সে খুঁজাইব। হারাম হালাল জমাইয়া পাহাড় বানাইলাও, উচ্চাবিলাস ফুরাইলাও, বিল্ডিং বানাইলে ওটাও কামিয়াবি, ইলেকশনও পাস করিলে ওটাও কামিয়াবি, জুলুম যত করতে হবে, গুন্ডামি যত করতে হবে ওটাও কামিয়াবি। ওটার নাম কামিয়াবি। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা, আপনার ছেলে যদি মার্চের পরীক্ষাতে 1 নম্বরে পাস করে, পরীক্ষা 6 ছাত্র, মার্চ মাসে একটা পরীক্ষা হয় না নি, ত্রৈমাসিক বা 1st সেমিস্টার, আপনি নিশ্চিন্ত হইতে পারবেন। সেখানে বলতে আমার ফুয়ার সামনে আরো 3টা পরীক্ষা বাকি রয়েছে, কথা আছে না? যখন বার্ষিক পরীক্ষা দিয়ে, ডিসেম্বরের পরীক্ষা দিয়ে যখন 1 নম্বর হয়েছে, আপনি পুরা নিশ্চিত হইতে পারতেন না। এখানে বলতে এখনো তার মেট্রিক পরীক্ষার সামনে আছে, যখন মেট্রিকও পাস করবো তখন বলবো হাই স্কুল ছাড়তে পারছি, কথা আছেন না আছে না? আমরা ওরা দুনিয়ার ছোটখাটো কামিয়াবির মনে করি মেয়েরা জুস কিতাব বলতে অমুক তো সাংঘাতিক, স্করপিও গাড়ি দৌড়াইছে, অমুক তো সাংঘাতিক কিতাব বোর্ডে ফ্ল্যাট কিনে দিচ্ছে, অমুক তো কিতাব বলতে অমুক ফটো গিয়ে বলছে। এটা আল্লাহ এটা কামিয়াবি না। ফাইনাল পরীক্ষার যারা পাশ করবো আল্লাহ এখন তারা কামিয়াবি হয়েছে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ ফরমান ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে সব হাজির হইব। যে মানুষের তারে নিষ্পাপ প্রমাণ করিয়া দুজক থেকে বাঁচিয়ার জান্নাতি বানিয়ে দিব, আল্লাহ বলেন আমার বান্দা কামিয়াব হয়ে গেছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা দুঃখ প্রবঞ্চনা ছাড়া, মাগর জাল ছাড়া কোনো জিনিস নাই। দুনিয়া যে দুনিয়া খামানিক লাগে, দুনিয়া তারা দুঃখের মাঝে লাগে। তাহলে আসল কামিয়াবি কোনটা? বলতে আখিরাত তো নিজের জান্নাতি বানানো হইলে কামিয়াবি। ভাই মুসলমান হল আল্লাহরে রাজি করি চলা দরকার। যে আল্লাহরে রাজি করছে মৌত তার লাগিয়া ছুটির কথা বলছে। স্কুল ছুটি আনলে বাচ্চার বড় খুশি, যে আল্লাহরে রাজি করে করে দুনিয়া চলছে, কোনো জিনিস পাবো না, কিচ্ছু পাইছে না, বউ বাচ্চাও হারাই দিছে, সবকিছু হারাই দিছে, আল্লাহ তার উপরে রাজি আছে, মৌত তার ছুটির কণ্ঠ হয়ে দাঁড়াইছে। খেতে বলতে হেরলাম মাহদুদ জগৎ চলেছে। আর যে মানুষের দুনিয়ার সবকিছু পাইছে কিন্তু আল্লাহরে রাজি করছে না, মৌত তার লাগে ভয়ঙ্কর হয়ে আইছে, মৌতে তারে বড় আযাব সৃষ্টি হয়ে গেছে।
লাইক কামিয়াবির পথ আল্লাহ চিনাই দিচ্ছেন, তাই না? আমরা পয়দা করছি, সৃষ্টি করছি। আল্লাহ খালিক, আমরা ক্রিয়েটর, ক্রিয়েশন, ক্রিয়েটিভ বহুত শব্দ করি, কিন্তু সব মানুষ যত জিনিস আবিষ্কার করে কোন না কোন সূত্র থেকে আবিষ্কার করে। খালিক ওই লাগে ও জাতে পাক, যাই কোন নমুনা, কোন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কোন র মেটেরিয়ালস ছাড়া কোন কায়নাত রে 6 দিনের ভিতরে কায়েম করে দিয়েছেন, তার নাম হলো আল্লাহ। ফি সিত্তাতি আইয়াম, ফি সিত্তাতি আইয়াম, কোন নমুনা ছাড়া যায়, র মেটেরিয়াল ছাড়া। আপনি যদি শরবত বানাইতে হইতে আপনার মূল উপাদান লাগবে পানি, লেবু, চিনি। পানি তো আর আপনি মালিক না, পানি তো আল্লাহ। কথা মাতেন না কেন? আল্লাহ ও জাতে পাক যাই কোন ওই যায়, ওই যায়। এর লাগে ও আল্লাহ ফরমাইতরা যে আমরা কামিয়াবি হইলে মৌতর পরে আখিরাত তো ফাঁস করার না। আল্লাহ ফরমাইতরা কামিয়াব কিলা হইতে দুইটা কথা আল্লাহ ফরমাইতরা, একটা হইলে আখলাক, একটা হইলে ইবাদত। ইবাদত বড় সংক্ষিপ্ত। কিলা আমাদের মুসলমান হইলে নমাজ 5 ওয়াক্ত, রোজা মাস রোজা, ধনী হইলে যাকাত, মালদার হইলে এবং শরীরের শক্তি থাকলে হজ। বাকি আর কিতাব বলতে সব হইল আখলাকের অন্তর্ভুক্ত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইলো কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, 2-3 জুমলা। আল্লাহ ফরমায় তোমরা আমার ইবাদত করিবে, আমি ব্যতীত কারোর ইবাদত করিবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ইলা আখির। 8-9 জুমলা দিয়ে আল্লাহ আখলাক শিক্ষা দিয়েছেন। আল্লাহর হক মাত্র 2 জুমলা দিয়ে আল্লাহ বলেছেন কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি ব্যতীত আর কাউকে মাবুদ হিসাবে তোমরা মানবে না, ফরজ করে দিয়েছেন আল্লাহ। আর তোমরা মা বাপ দিয়ে শুরু হয়েছে, যার মা বাপরে সন্তুষ্ট করছে হে আল্লাহরে সন্তুষ্ট করছে। রাদাল্লাহ রাদাল ওয়ালিদাইন সাকাতাল্লাহ সাকাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আমার এটা ওয়াজ আপনারা পছন্দ লাগবে না, আপনারা আহলে সুন্নাতের ওয়াজ শুনতে লাগে। মিলাদ কিয়ামর ফতোয়া, প্রথম বসির ফতোয়া, ওটা দিয়ে আমরা ওয়াজ। আমরা উম্মত বনা দরকার, মুমিন বনা দরকার। আখলাক যদি না থাকে, আপনি একজন বড় আল্লামা হয়ে গেছেন, মুহাদ্দিস হয়ে গেছেন, মুফাসসির হয়ে গেছেন, তাই বখিল, আল্লাহর মায়া কমাইতে পারতে হবে। সেটা মধ্যে আখলাকও ত্রুটি আছে। একজন বড় ফিরসা হয়েছেন কিন্তু হিংসুক, আর জায়গা বুঝতে পারছো। তাহলে আমার বাবায় তবা বয়তার ভয়ে কইতে রানি যে দিলখান বালা রাখে, ফরর দুঃখ দেখলে মনে দুঃখ আনে, ফরর বালাই দেখলে মনের মাঝে খুশি আনে। কইতে রানি আমার বাবাই কথা বলে এটা হুনুকা, এটা খেতা। আল্লাহ কামিয়াবির পথ 2টা হয়েছে, একটা হয়েছে ইবাদত, একটা হয়েছে আখলাক। ইবাদত হইল কি আল্লাহ ফরমায়, ইবাদতের রাজা হইল কি নামাজ। আল্লাহ পাকে ফরমায় قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার ও বান্দা নিশ্চিতভাবে সফল কাম হয়ে গেছে যে নামাজে ঠিক করে গেছে। সুবহানাল্লাহ হোক। কেন আমার বাবাই তলকিন দিতা যে নামাজ পড়লে সুন্দর করে পড়িও, 5 ওয়াক্ত নামাজ সুন্দর হইলে আল্লাহ জীবন সুন্দর করে দিব। কইতা না কথা বলতে হিসাবে নামাজ আল্লাহ কইন যে মানুষের নামাজ দিয়ে খুশু খুদুর সাথে, আন্তরিকতার সাথে, কনিষ্ঠভাবে নামাজ পড়ে গেছে, আল্লাহ গ্যারান্টি দেন, সার্টিফিকেট দেন আমার বান্দার সফল কাম হয়ে গেছে। এটা ইবাদত, এটা ইবাদত দিয়ে সফল কামের কথা আল্লাহ সিগন্যাল দিয়েছেন। অন্য জায়গাতে আল্লাহ কোন আল্লাহ কসম খাইছেন, কোরআন শরীফে আল্লাহ কসম খাইছেন না। সবচেয়ে সুন্দর এবং প্রথম কসম হইল ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ইলা আখির।
ও নবী আপনার রবের কসম সুবহানাল্লাহ ফালা ওয়া রাব্বিকা বুঝা যায় যে কসম খানেওয়ালা তাই অন্য একজন রব হারে আসলে তো আল্লাহই কসম দেয় ফালা ওয়া রাব্বিকা ও নবী আপনার রবের কসম সুবহানাল্লাহ আমি আল্লাহর কসম হইলাম না আপনার রবের কসম এক কসম আল্লাহ গাইছেন আল্লাহ দুই কসম গাইছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা তিন কসম গাইছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ-শাফি ওয়াল-ওয়াতর চার কসম গাইছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন তিন কসম চার কসম ছয় কসম আল্লাহ খাইছেন কুরবান যাওয়ার লাগি আল্লাহ আমাদের মাফির পথ দেখাইতা করিয়ে এক জায়গার মধ্যে আল্লাহ 7 কসমে 11 জায়গায় কসম করেছে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها 7 কসম দি 11 কসম আল্লাহ 11 বার কসম পাইছেন কেন আল্লাহর কসম হওয়ার অর্থ হইল কি এক কসম 3 কসম 7 কসম 11 কসম কসম বাড়ানোর কারণ যদি গুরুত্বটা অ্যাটেনশনটাকে বেশি বাড়াই ফোকাস যত বড় মানুষের গুসা করে মানুষ তত বেশি সতর্ক হয় যদি আপনার স্কুলের এক মাস্টার সাহেব গুসা করা হইতে ছাত্রীকে হয়তো অমুক স্যার গুসা করছে যদি হেড স্যার গুসা করেন তাহলে ছাত্র শিক্ষক সবে হইবা সাবধান আজকে হেড স্যার গুসা করছে কথা আছে না জানা কসম আল্লাহ যত এক ফালতু মানুষের কসম বলে মানুষগুলো ফালাও বা একদিন কসম অর্পিত হতে যদি একজন সাব্যস্তর মানুষের কসম হয়নি কসম আর একটু গুরুত্বপূর্ণ আমার বাবার দুদিন গুসা আমি দেখছিলাম এক গুসার কারণে 3 দিন বাবার সামনে আমরা কোনো বইয়ে ঘুরছি যখন যদি বড় হয়েছে গুসা করেন তো আমি 1 দিন ডরাই বাবাই গুসা করছেন 3 দিন ডরাইছে কথা আছেন না আছে না দারুল করা তো রুটিন হয়েছে ছাত্রীদের গরিবরা উস্তাদ নাই ক্লাস আরো কোশন খাতা নিয়ে কোশন ফলা তান ফুয়াই না বকবো রয়েছে আর তো সিংলা লইয়া ফলা ফুয়াই তো রেখে টাকা রয়েছে আল্লাহর কসম আমরা কসুবনের তলে হামাইয়া টয়লেটের ট্যাঙ্কির আড়াল্লা হামাইয়া মুফতি সাহেব আমি আমরা জয় ভাই বাড়িতে আসলাম একজন আরেকজনকে দেখিয়ে সে কোন গাছ লুকায় বাবা তো দেখলাম না 5 জন তো দিয়ে ফয়েন ফিটি থাকো ইভেন বড় ভাই প্রধানকে বাড়ি মারি দিচ্ছেন 1990 মিলে জিতছে কোরআন শরীফের অত বড় আশিক আসলা যে কোরআন শরীফের 10 ক্লাস মিস যার আমার ফয়েন আবু ফয়েল আমার ফয়েন তোর চেষ্টা করি সুবহানাল্লাহ 3 দিন ডরাইয়া সামনে পড়ছে আমার ফুয়া আমার মারি কি নালিশ আগুন হইছে পরে মাইজুম ভাই সাহেব বাড়াইয়া কইলা বাবা আমরা দেখি আর বিষয়টা আপনি সবার বাইজা করবে না আমি অগ্রিম দরিয়া আমি বলে দেখতাম পরে মাইজুম ভাই সাহেব কইলা বাবা তাই না তার বাবরে মারছেন আমরা হতে ও বাবা মুসকি আসি সেখানে মধ্যে যে বাপরে খানদাইব তার লাগি বাপ তার লাগি বাচ্চার খানদানে ওয়াজিব হয়েছে 2 শাস্তি আল্লাহ দুনিয়া তো দেয় না আখিরাত তো বাকি রাখেন একটা হইল গিয়া ইউজুন আল্লাহ ওয়া রাসূল আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে এখন যেটা মাতিতরা মাতই না একটা এই শাস্তি আল্লাহ দুনিয়া লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আর মা বাপরে যে সিতম করব কষ্ট দিব মা বাপরে যে খানদাইব দুনিয়া তো জলিলি ওয়া আখিরাত শাস্তি পাবে নাউযুবিল্লাহ খুব সতর্কতা হন রাসূলুল্লাহ ফরমায়েন 4 জন দুর্ভাগ্য মুসলমান আছেন যারা রমজান শরীফা মাফ করতে পারে সবে কদরে মাফ করতে পারে সেনে মধ্যে সবে কদরে রমজান আল্লাহ দিয়েছেন উম্মতের গুনাহের দইয়া সাফ করবার কিন্তু 4 জন কম বক্তে মাফি পায় না একজন হইল কি মা বাপর নাফরমান শরাবখোর অনেক মুসলমান এই দেশে মদ খায় ও ভাই মদ খাইও না
পচা গান্দা মদ খাইও না, গন্দলা মদ খাইও না, আল্লাহ খুদ জ্বালিয়ে তার পবিত্র শরাব পান করাইবে। গানের মজলিসও যাইও না, পচা বেডিং মজলিসও যাইও না, আল্লাহ জন্নতি হুরতি স্টেজে তুলে গান গাওয়াই বা ব্যস্তার ফাঁকা দিয়ে বাজনা বাজাইয়া শোনাই। সিনেমার গান 5 মিনিটের বেশি হয় না, জন্নতর পয়লা গান 70 বছর পর্যন্ত। আর আল্লাহ নবী ফরমাইন যে ওলা বইছিল হে ইলা হইতে পারত না। 70 বছর তন্ময়ে সাইয়া থাকবো, জন্নতে ভুলে যাব, ফেনে জন্নতি হুর হলে গান গাইতে। সুবহানাল্লাহ। জান্নাতি হুর এরা মানুষও নাই, জিন্নাতও নাই, ফেরেশতা নাই, আল্লাহর আলাদা মাখলুক। আল্লাহ ইয়াকুত এবং নূর দিয়ে এরারে খাস ভাবে পয়দা করে আসে, তার জান্নাতি বান্দা করে মনোবাঞ্ছা ঘুরাইবার লাগিয়া মনোতুষ্টি দিবার লাগে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়েন এরা সামনে গেলে মসজিদ জিন্দা হয়ে যাব। এরা একজন হুরে যদি থুতু জমিনে ফেলায়, এক কাতরা থুতু ফললে 7 মহাসাগরের পানি মধুর থেকে মিষ্টি হয়ে যাব। এরা ওরকম রমণী সুন্দরী, এরা এক কাতরা থুতুর কারণে 7 মহাসাগরের পানি মধুর থেকে বেশি মিষ্টি। একজন যদি তার উন্নয়নে জমিনও লাগগুলা নেই হাদিস, তাহলে সমস্ত দুনিয়া খুশবুদার হয়েছে। 40 বছরের জন্নতি হুরর বয়সে তার বাবা 200 বয়স, 40 বছর। এরা স্টেজ উঠে গান গাইবা। স্টেজটা হইব জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতের স্বাদ হইল আল্লাহর আরশ। 2 জান্নাত আল্লাহ তার নিজ হাতে গড়েছেন, একটা জান্নাতুল ফিরদাউস, একটা হলো জান্নাতে আদন। 2 জান্নাত আল্লাহ তার নিজের খুশি মতো তিনি নিজে বানাইছেন। এবং হাদিস শরীফে আছে হুর হলো সৌন্দর্য, আর জান্নাতুল ফিরদাউস এবং আদনের সৌন্দর্য প্রতিদিন 5 গুণ করে খালি বাড়তে আছে কিয়ামত পর্যন্ত। তাহলে কি অবস্থা হইল? যখন ফেরেশতাগুলোর গান শেষ হয়ে যাব, আল্লাহ বলবা বান্দা বল আর কোনটা সাউনি এটাকি বাড়িয়া, আল্লাহ এটাকে বাড়িয়া নিয়ামত আর কি হইতে পারে? আল্লাহ আল্লাহ ফরমাইবা আছে। পুরো করে স্টেজ খালি করো, এই দাউদরে ডাকো, হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বলবা আল্লাহ আমার তো ইয়াগর সুর হইছে, আবার তোমার আমি সেই সুর দান করলাম। কোন সুর? বলে দাউদ আলাইহিস সালাম যখন জবর তিলাওয়াত করতা, আল্লাহর নবী ফরমায়েন, আল্লাহর নবী দাউদে যখন জবর তিলাওয়াত করতা, তখন প্রকাণ্ড প্রকাণ্ড বিশাল পাহাড় গুলা এই নবীর আওয়াজ শুনিয়া এইভাবে দুলতে থাকতো, ফাট দুলি দিত আল্লাহ নবীর আওয়াজ শুনিয়া। আল্লাহ রাসূল ফরমায়েন সাগরের মাছ যখন কিনারা চাইতা দাউদের কণ্ঠ শুনল নবী, বনর জন্তু হল বাড়াইয়া এটা দাউদ আলাইহিস সালামের ফড়া শুনবার লাগে। হৌ দাউদের আল্লাহ স্টেজ হইবা ফড়ো, আবার তন্ময় দিবা, বিভুর হয়ে যাবার আল্লাহ জিকাইবা জন্নতি ফড়ো। একটা কথা রয়ে গেছে, আল্লাহ আজকে গানের মজলিস হইতো, তুমি গান শুনতে, তখন কইবা অভ্যন্তরে হরাইয়া দেও যেগুলিতে দুনিয়ার থাকতে যাত্রা ফালা গানও যাইটা। আমার ও সমস্ত বান্দারে জবাব হলো যারা দুনিয়ার থাকতে চোখ খান্ডে আমার ডরে তারা লুকাইয়া হেফাজতের আছে, আজকে তারা লাগে আমি গানের আয়োজন করতে। দাউদ আলাইহিস সালাম যখন শেষ হইব, আল্লাহ জিকাইবা যে আর কিছু চাওনি, জন্নতি হলে হইবা আল্লাহ এটাকে বাড়ি আর কি আনন্দ হইতে পারে। আল্লাহ দাউদ আলাইহিস সালাম হইবা তুমি নামো, তখন ডাক পড়বো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তিলাওয়াত করবা। দাউদ এবং হুর হলোর আগর সমস্ত প্রোগ্রামে জন্নতি হলে ভুলে যাবা রাসূলুল্লাহ পড়ার তাসিরে ফোকাস। সুবহানাল্লাহ। দাউদের কণ্ঠ সুন্দর না আমার নবীর কণ্ঠ সুন্দর? মাধবকা ইউসুফের সৌন্দর্য সুন্দর না আমার নবীর সৌন্দর্য সুন্দর? হাসান বিন সাবিত ফরমায়েন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তারিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে সুন্দর কোন জিনিস কোন চোখে কোনদিন দেখছে না, আর আপনার থেকে সুন্দর কোন সন্তান কোন মায় কোনদিন জন্ম দিয়েছেন না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনি ওভাবে নিখুঁত হইয়া পয়দা হয়েছেন
যেন আপনি যারা চাইছিল আপনার রবে আপনারা সেইভাবে তৈরি করে দিছ। আম্মাজান আয়েশা সিদ্দিকা ফরমায়, ওই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া জুলাইখার বান্ধবী হলে ফলর বত্তা আট ফাটে গেছিল। জুলাইখায় যখন তার বান্ধবী হলে ইউসুফকে সামনে নিশ্চয় ইউসুফে দেখিয়া জুলাইখার বান্ধবী হলে ফল আত্মীয় আঙ্গুল ফাটা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবীর মর্যাদা আছে। সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামও মর্যাদা আছে, লোকে হুসনে আখলাক আছে, চরিত্রবান আছে, এইটাও তার মর্যাদা আছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমায়, জুলাইখার বান্ধবী হলে ইউসুফের দেখি আঙ্গুল ফাটিয়েছিল। এরা যদি আমার নবীর চেহারা আনোয়ারের দিকে একবার চাইতা তাইলে আঙ্গুলের পরিবর্তে নিজের সিনা ফাটি নিলাম। হইলা ব্যাপার আহলে সুন্নাতুল জামাত। কেন আমরা ওহাবি, খারিজি, মুতাজিলা কোন ফিরকাত নাই, আমরা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আর এই একদল আল্লাহর নবী ফরমাইছেন বেহেশতি বা ৭২ দুজকি বা এই একদলই হইল গিয়া আহলে সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ। এর লাগিয়া স্লোগান একটা দিতে না দিলে আমরা আহলে সুন্নাত নই। যে মানুষে কইব আমি আহলে সুন্নাত নাই, ইজমায়ে উম্মত দ্বারা সাবিত। হে উম্মত বলতে পারছে না, হে উম্মতের বহুত গ্রুপ আছে, বহুত ফিরকা আছে। উম্মত হায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহ নবীর বড় কষ্ট দিছে। মজলিস ওয়াদ আল্লাহ নবী কোনদিন ফরমাইছেন না যে ও মানুষটা আমার কষ্ট দিছে। আল্লাহ নবীর আখলাক, আল্লাহ নবী ফরমাইছে যে কিছু মানুষে আমার বড় তকলিফ দিছে, কিছু মানুষে আমার তকলিফ দিছে। ও মানুষটা আমার তকলিফ দিছে ওটা জীবনে আল্লাহ নবী ফরমাইছে। বরং ও মানুষের যখন মৃত্যু হয়েছে তার ছেলের নাম হইল কি আব্দুল্লাহ, সাহাবী আছে। আয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছেন, আপনার কুর্তা মুবারকটা দান করুকা, ওটাতে আমি কাফন পিন্দাইমু। হয়তো আপনার কুর্তার বরকতে আল্লাহ পাকে আমার বাবারে মাফ করে দিবা। বাচ্চাই তো মা বলে মায়া আছে না। রাসূলুল্লাহ দান ফিন্নতে কুলিয়া খবর দিলিস নাও, যদি আমার কাপড় দিয়ে তোমার বাপরে বাঁচাইতে পারো নাও দিদি। সুবহানাল্লাহ হোক না। রাসূলুল্লাহ এত দুঃখ পাইছেন যে মানুষটা থেকে, মদিনার জিন্দেগির যে মানুষের কঠিন করে তুলছে, আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে অভিযোগ আনছে, ইফকের ঘটনা, তহমত আনছে, আল্লাহ নবী সবচেয়ে বেশি কষ্ট পাইছেন। আল্লাহ সাফাই দিয়ে 10খান আয়াত নাযিল করছে। খুদ আল্লাহ 1 মাস কথাবার্তা বন্ধ আছে। আবু বকর সিদ্দিকের আওয়াজ যাওয়া এই প্রসঙ্গে বন্ধ আছে। দরবারের রিসালাত তো সবসময় হাজির আছে। বরং আল্লাহ নবী ফরমায়, আবু জেহেলকে দেখে আল্লাহ নবী ফরমায় যে হাযা না হুয়া ফিরাউন লি উম্মতি, ইগুই লগে আমার উম্মতের ফিরাউন। কিন্তু আবু জেহেল জন্ম কোন দুজক? 3 নম্বর দুজক, যেখানে মুশরিকের জায়গা। আর নামাজ পড়ছে, রোজা রাখছে, যাকাত দিছে, রাসূলুল্লাহর মসজিদে উপস্থিত থাকছে যে মানুষ, এ মুনাফিকের কারণে জন্ম 7 নম্বর দুজক। নাউজুবিল্লাহ বলো বাবা। আবু জেহেল 3 নম্বর, 4 নম্বর মাঝে দিয়া, 5 নম্বর মাঝে দিয়া, 6 নম্বর মাঝে দিয়া, 7 নম্বর দুজকর ঠিকানা হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তো কথা মানতাম তো আমরা, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কিন্তু আল্লাহ নবী ফরমান কুত্তা লইয়া যাও। ইয়া রাসূলুল্লাহ, জানাজা খান আপনি পড়াইবেন। রাসূলুল্লাহ বলেন যাও, আইবেন। সাহাবী লইয়া গেছেন, যার বিরুদ্ধে কুরআন নাযিল হইছে, সূরা মুনাফিকুন। 14 বছর সাহাবী আসলা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, 14 বছরের বাচ্চার খানদানের প্রেক্ষিতে আল্লাহ পাক ওহী নাযিল করে দিয়েছে। এর নাম হলো উম্মতে মুহাম্মাদী। সোয়ালাহ নবীর কোন উম্মতের ফরিয়াদে আসমান থেকে ওহী নাযিল হইছে না, এই উম্মতের 14 বছরের বাচ্চার খানদানে আসমান থেকে ওহী নাযিল হইছে। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু
ফরিয়াদের কারণে জিবরিলে আমিনে আবার ওয়াপস করিয়া অলিলিয়া নাজিল হইছে। এই উম্মতের অত শান আল্লাহর দরবারে। এক মহিলার খান্দনের কারণে সূরা মুজাদিলা নাজিল হইছে, এক বেটির ফরিয়াদের কারণে সূরা ওয়াপস। কেন এই উম্মতরে আল্লাহ ওয়ালা গুরুত্ব দিছে। তো রাসূলুল্লাহ ফরমায় যে ঠিক আছে আমি জানাজা তাই। উমর রাদিয়াল্লাহু আনহু সামনে ইয়াওবে খাড়া, ইয়া রাসূলুল্লাহ আপনারা যাইতে দিতাম না। রাসূলুল্লাহ ফরমাইলেন উমর তুমি পথ ছাড়ি দাও, আমি একবার জানাজা পড়াইলাই, আমি জানি আল্লাহ তারা মাফ করতে নাই, তবু আমি জানাজা শরীক হয়ে যাই, জানাজা পড়াইলে। ও উমর যদি আল্লাহ আমারে কইতা যে 70 বার জানাজা পড়লে আল্লাহ তারা মাফ করে দিলে, এই কারণে আমি তারে বাঁচাইবার লাগি 70 বার জানাজা পড়লাম। রহমতুল্লাহ আলামিন। আর আমরা হইলাম খালি জড় কাটার উম্মত। সে কিলা জড় কাটিতাম পারি, বাজার নষ্ট করতাম পারি, বেজার হইতাম না আপনারা, কিন্তু আমরা চরিত্রটা হলো হয়ে গেছে। কিল্লা অন্যরে আমরা ডুবাইতাম পারি, ও চিন্তাটা আমরা মশলুম। কথা ঠিক না? ঠিক না? অথচ রাসূলুল্লাহ কইছেন আমার উম্মতে ফেরত ধোঁকা দিত না। এক হাদিস আমি পড়ি একদম ঢোকা। আল্লাহর নবী দরবার 14 বছরের এক ইহুদি বাচ্চা ইয়া বলত, নবীর মাহফিলে ইয়া বলত। কয়দিন পরে তারা না দেখে রাসূলুল্লাহ জিকার করেন যে বাচ্চাটা হয়ে গেল। জানরা সাহাবী হলে কই ইয়া রাসূলুল্লাহ বড় অসুস্থ। রাসূলুল্লাহ ফরমান চলো আমরা তাদেরকে দেখি। ইহুদি 15 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চা, ইহুদির বাচ্চা। আল্লাহ নবী 6 মাইল ফায়া দিয়ে তারপরে উপস্থিত। আর আমার লাগা করো ভাই সক্রাত, আমি কইয়ার দিন তান্ডক আমার দুশ্মনী আছে, আমি দেখা দিতাম না। ফুয়ারে কইয়া দিত বা ফোনে কইস মরি গেলে চেষ্টা করুন জনতা যাইতাম পারি কিনা। ইলা ভাই আমরা শুনছি যে তার ভাই জানাজাত গেছে না, ফরুক নাউজুবিল্লাহ। সেনে বলতে মরার পরে মাফুরিত করছে না, মরার পরে মাফুরিত। তাইলে আমরা উম্মত বঞ্চিত বন্ধ পারছি নি কোন কাছে। রাসূলুল্লাহ তার বাড়িতে উপস্থিত 6 মাইল ফায়ার। বাড়ি যাওয়ার পরে যখন বাচ্চা দেখছে যে আল্লাহর নবী আমার শিওরে খাড়া, কত বড় হস্তি, যাইন তুতু ফেলাইলে মানুষের মুখো মাখে, যান চুল খাটাইলে চুল লইয়া খাড়াখাড়ি করে, যাইন অজু করলে পানি লইয়া খাড়াখাড়ি করে। এত ব্যস্ততম যে হস্তি, তাই 6 মাইল লাঠি আমি বাচ্চারে দেখাতেছি, তার ছবি দেখা দিয়েছি। আল্লাহ নবী ফরমাইলো বাচ্চা তুমি পড়িলাও কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চা তার বাবার পাশে বাপে ডরার। তার বাবা খুব বুঝদার মানুষ আছে, কইলা রে বাবা দুনিয়া থেকে যখন বিদায় হইতে তাহলে সত্য ধর্ম লিয়ে বিদায়, তুমি পড়িলাও কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাচ্চা যখন পড়িছে তখন তার মওত হয়ে গেছে। আল্লাহর নবীর যে কি খুশি, আজকে দুনিয়ার মালিক যখন বানাই দিলে ইসলাম না, এখন একটা খুশি আল্লাহর নবীর কাছ থেকে প্রকাশ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ তো খুশি খেলে, বলতে আমার একটু মেহনতের কারণে আল্লাহর এক বান্দার আল্লাহর জান্নাতি বানাই দিলেন। আর আমরা তো জান্নাতে একলা যাইতাম, সারা দুজনে যাইতাম। যদি মানদণ্ড আমরা উঠে দেওয়াও হয় তাহলে আজকে দুনিয়ারে দুজগৎ দিয়ে আমি একলা বেশ তো বলবার লাগে চেষ্টা থাকবে। আমি বলছিলাম বেশ তোর 8 দরজা, দুজগর 7 দরজা। রাসূলুল্লাহ ফরমান এক দরজা থেকে এক দরজার ফাড় হইল গিয়া 40 বছর গুড়া ধরে গেল। এরপরে রাসূলুল্লাহ ফরমান যে খানতে খানতে লাগিয়ে যাতা হইল, মানে ঠেলাঠেলি হল। এর লাগে এক দরজা বানাই রাখছেন যাই হাত আদম আলাইহিস সালাম থেকে লিয়া কিয়ামত পর্যন্ত রোজাদার বেটা বেটি থাকবার সব যে আল্লাহ হবে ভাই বিড়া হয় না। তোমাদের লাগে আমি ভিআইপি দরজা বানাই রাখছি, ও দরজা দিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। তখন উম্মতে মুহাম্মদী হল আগে হইবা পরে রাসূলুল্লাহর আখলাক শিক্ষা করা দরকার। কামিয়াবি দুনিয়া খাওয়ার নাম নাই, দুনিয়া বানানোর নাম নাই। দুনিয়া মানুষের পেরেশানি কমাইতে পারে না। কেন মানুষের ভিতরে 2টা পিয়াস আছে। কয়টা পিয়াস আছে? একটা হইল জিসমর পিয়াস, পানি খাইলে পিয়াস মিটে। একটা হইল রুহর পিয়াস, আল্লাহর জিকির ছাড়াই পিয়াস মিটে না। 2টা পিয়াস আছে। এর লাগে একবার পত্রিকা দেখছি, আমার কাছে ইন্ডিয়ান পত্রিকা যায়, মেগাস্টার অমিতাভ বচ্চনে বলে
কোরআন শরীফ তিলাওয়াত শুনতে বড় শান্তি পায়, মাসাকি মিশা জানি না। আর নায়িকা বেটি বলে আজান শুনতে বেটি বড় শান্তি লাগে। আমি শুনিয়া কেন হৌ আল্লাহ নবীর কথা। ইন্ডিয়াত গেলে দুই একটা হসপিটালের কথা আমরা শুনছি, জানি না সত্য মিথ্যা, যে আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ারের মাঝে সুরে রহমান সুরে ইয়াসিন বাজানি হয়, রোগীগুলোর জানটা আরাম পাইবার লাগে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব অশান্তির পরে শান্তি হলো আল্লাহর জিকির। আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। একটা দেশ আছে সুইজারল্যান্ড, সবচেয়ে ধনী দেশ, মানুষ আত্মহত্যা করা বৈধতা আছে। কেন বলতে জান অশান্তি হওয়ার পরে কোনো জিনিসে শান্তি দিতে পারে না, রুহের খোরাক কোনো জিনিসে দিতে পারে না, একমাত্র আল্লাহর বন্দেগী রুহ শান্তি হয়। এর লাগে উম্মত বনা দরকার। আল্লাহর নবীর হাদিস শুনুকা, قال انس بن مالك رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني হে প্রিয় বৎস, হে বেটা, মায়ার ডাক দিয়ে, ইন قدرت ان تصبح او تمسي ليس في قلبك غشا لاحد فافعل يا بني وذلك من سنتي ومن أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة أو كما قال عليه السلام। আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায় যে আমার উদ্দেশ্যে আল্লাহর নবী ফরমাইলা, হে প্রিয় বৎস, সকাল হোক বিকাল হোক তোমার অন্তরের মাঝে কারোর প্রতি কোনো ঘৃণা পোষণ করিও না। ফাফআল, যদি তুমি এটা করতে পারো, জানিয়ে রাখো যালিকা মিন সুন্নতি, এটা আমার একটা বিশাল সুন্নাত, তুমি পালন করিস। সুবহানাল্লাহ। আর তুমি যে আমার সুন্নত জীবিত করলো সে আমারও জীবিত করলো, যে আমারও জীবিত করলো আমার সঙ্গী বেহেশত বলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওযু ফরমাইতরা, ওযু সাহাবায়ে কেরামে ওযুর পানি নিয়ে খাড়া খাড়ে কররা, এটা সাহাবীদের আদত আছে। কেউ মুখ মাখিতরা, কেউ গোত্র মাখিতরা, বরকত হাসিল লাগে, পয়সা হাসিল লাগে। তো রাসূলুল্লাহ জিকে দুদিন অত খাড়া খাড়ে খেতে কররা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের মহব্বত আরো বাড়াই থাকতো। রাসূলুল্লাহ বাধা দিলেন না, ফরমাইলা এর থেকে বাড়িয়া কথা তোমাদেরকে আমি শিক্ষা দিতাম না। রাসূলুল্লাহ ফরমাইলা এমন তিনটা কথা তোমাদেরকে কইয়া, যদি এগুলো তুমি পালন করতে পারো তাহলে জানিয়ে রাখতে তোমাদের মহব্বত আল্লাহ রাসূলের দরবারে কবুল নিশ্চিত, নিশ্চিত কবুল। কোনটা নিয়ে আপনারা কোন তিনটা কথা পালন করতে পারলে পয়সা লাগতো না পালন করতে, ইলা কোনো শর্ট নাই যে হজে একবার করবা, উমরায় একবার করবা, এর পরে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে তোমার মহব্বত কবুল হইল, ইলা লম্বা কোনো শর্ত আল্লাহ নবী দিছেন না। আল্লাহ নবী বড় সিম্পল তিনটা কথা কইছেন। ও আমার সাহাবী হল, এক নম্বর হইল কি, কখনো মিশা মাতিও না। পারবো নি আমরা? বাজার গরম মিশা মাতা, বাপে বেটায় মিশা, জামাই বউয়ে মিশা, উস্তাদ চাকরিতে মিশা, হাতটাকে যে পেশার যাইবা ও পেশা তো মিশা। এখানে মধ্যে যে যত বড় মিশা মাত্রা এবং ঠগ হইতে হবে, তত বড় কামিয়াব হইতে হবে। এটা ব্রিটিশে না, এটা পশ্চিমা বিশ্বে আমরা মগজ দিছে। পয়সা বানাও, ডাইন হাতে বাম হাতে বানাও, নগদ যা পাও হাত পেতে নাও, কেন অধিকার দেখতো সে। নাউজুবিল্লাহ। আল্লাহ ফরমান কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বালা হলে ডাইনর জনে লেখেন, বাদ হলে বাবা জনে লেখেন, লেখেন ইলেকে কই যার মধ্যে কিতাব বনের সাফাহানাত বই সাফাওয়াত। আল্লাহ এখন প্রত্যেককে কিয়ামতের দিন তার বর্তমান তার পেপার উঠাই দেব হইব। আল্লাহ ফরমাই ভাই ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব। বন্দারে আজকে তুমি তোমার কিতাব পড়ো, আজকে তোমার লাগে 12 থেকে কোনো সাক্ষীর প্রয়োজন নাই। তোমার কিতাবের ভিতরে তোমার জিন্দেগীর সব সাক্ষী লিপিবদ্ধ আছে। উল্টাইয়া দেখবা বাচ্চা কাল কিলা কাটিছে, অসুস্থতা কিলা কাটিছে, গুন্ডামি লাঠিয়ামি কতক্ষণ করছেন, জুলুম কতক্ষণ করছেন। ইয়া আল্লাহ, এক জররা পরিমাণ কেউ লুকাইবার কিচ্ছু নাই। সব জিন্দেগি আল্লাহ লিখিত হবে, প্রমাণ তৈরি করে রাখিচ্ছেন। বাঁচতে পারবা নাকি ওই সময়? এর লাগে ফিরিস্তা বলা আছে, নিজাম কায়েম আছে। আল্লাহ দেখরা কোনটা
লা ইয়াযুব আনহু মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, একটা যর্রাকেও লুকাই রাখতে পারত না আল্লাহর চোখ থেকে। আল্লাহ পাকের সবকিছু দেখতে আছেন। সুবহানাল্লাহ। লা তারাহুল উয়ুন, কোন চোখে আল্লাহকে দেখতে পায়, কোন খেয়াল আল্লাহ পর্যন্ত পৌঁছতো না, কিন্তু আল্লাহ শাসনালীর চরণে পর্যন্ত। এর লাগিয়া রাসূলুল্লাহ ফরমায় মিসামাত। এক নম্বর কিতাব হইছে মিসামাত। দুই নম্বর আল্লাহর নবী ফরমায় বদিয়ানতি থেকে বাঁচিয়ে থাকিও, খেয়ানত করিও না, ধোঁকা দিও না। পারবনি আমরা আমানত রক্ষা করার, ধোঁকা না দেওয়া পারবনি আমরা। সবে মাতিলে না বোঝা গেল না, এই কথা আমরা পারতাম না। একটা কথা জানিয়ে রাখো, যদি আজকে নিয়ত করো অন্য মজলিস থাকিয়া যে আমি আল্লাহর বন্দেগী থামাইতাম, আল্লাহর রেজামন্দি হাসিল করতাম, কিলা বলতে আল্লাহর নবীর পথে আটিয়ে, আল্লাহ নবীরে মানিয়ে, নবীরে যে মানছে, নবীর গুলাম যে হয়েছে, আল্লাহর গুলাম হয়েছে। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এর লাগে বিলাল রাদিয়াল্লাহু আনহু 1 লক্ষ সাহাবী জিহাদে সৈন সামদেশও কিন্তু কোন ব্যক্তি খাওয়াইছে না। বিলাল রাদিয়াল্লাহু আনহু খাবে, যখন আল্লাহর নবী ফরমাইলো বিলাল তুমি আমার শহর ছাড়ে গেছো, এক বিলালে খাবছ। दुनिया की चीज है ये लौह कलम पे है। सुभान अल्लामा इकबाल रहमतुल्लाह अलैह से की वफा तू हम तेरे है, की मोहम्मद से वफा तू हम तेरे है। दुनिया क्या चीज ये लौह कलम तेरे है। सुभान जे मोहम्मद वफादार बने गए से कुल कायनात अल्लाह ताला की ना बने गए। দুই নম্বর হইল আল্লাহর নবী ফরমান খেয়ানত করিও না, ধোঁকা দিও না। 3 নম্বর আল্লাহর নবী ফরমান যার প্রতিবেশীরে কষ্ট দিও না। প্রতিবেশী হে তোমার আত্মীয় নন আত্মীয়, গরিব হোক, ধনী হোক, দূরবর্তী হোক, এমনকি অমুসলমান হোক, অমুসলমান হোক, প্রতিবেশীর ক্ষেত্রে মুসলমান হওয়ার শর্ত নাই, মজলুমের ক্ষেত্রে মুসলমান হওয়ার শর্ত নাই, ফাউন্ডারের ক্ষেত্রে মুসলমান হওয়ার শর্ত নাই। এটা আমরা এটার ওয়াজও পাওয়া দরকার না, দরকার নাই, এটা ওয়াজও নাই। মানুষ বানানোর দরকার, মানুষ বানানোর দরকার। আমরা পশু বনি দিয়ে মিসামাত, জুলুম, দুঃখা, এগুলো আমরা পশু বানাইলাম না। আস্তে আস্তে প্রতিবেশী আল্লাহ নবী ফরমান 3 নম্বর কথা হইল প্রতিবেশী। তোমরা প্রতিবেশীর ক্ষেত্রে যত্নবান থাকো। আচ্ছা খুব কাছে এই 3টা কথা আমাদের খুব কঠিন কিছু নেই, মাত্র কোনো কঠিন কিছু নেই। একটা হইল মিশা মারতাম না, 2 নম্বর লোকে খেয়ানত করতাম না, 3 নম্বর লোক প্রতিবেশীরে সাতাইতাম না, প্রতিবেশীরে কষ্ট দিতাম না। 3টা চাইলে পারবেন না, পারতাম না আমরা। আল্লাহ রসুলে ফরমাইন নিশ্চিত তোমরা জানিয়ে রাখো এই 3টা কাম তোমরা করতে পারো, তাইলে তোমরা মহব্বত আল্লাহ রসুলের দরবারে কবুল হইব, আল্লাহ রসুলের মহব্বত তোমরা লাগে লাজিম হয়ে যাব। না আমিও শেষ করে নিয়ে আসি, এটা আমার মাথা ধরে গেছে। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আমরা যে উম্মত বলছি, আল্লাহ তো আমাদের অটোমেটিক ঈমান দান করছে।